সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কি ভোট দিতে পারবো নাকি ভোট দিতে পারবো না? ভোট দেওয়া কি জায়েজ নাকি ভোট দেওয়া নাজায়েজ? আমরা যখন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন চ্যানেলগুলোতে প্রবেশ করি, তখন আমরা একথা শুনতে পাই যে একদল আলেম বলছেন ভোট দেওয়া সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ একটি কাজ। আরেক দল আলেম বলছেন ভোট দেওয়া শুধুমাত্র জায়েজ নয়, আপনার আমার অবশ্য করণীয় একটি দায়িত্ব। যারা ভোট দেওয়াকে নাজায়েজ বা হারাম বলছেন, তাদের দলিল হচ্ছে যেহেতু গণতন্ত্র একটি হারাম প্রক্রিয়া, কেননা গণতন্ত্রের প্রধান এবং প্রথম কথা বা সবক হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে বলেছেন, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। যেহেতু গণতন্ত্র হারাম, সেহেতু ভোট দেওয়াও হারাম। যারা জায়েজ বলছেন তাদের দলিলগুলো আমরা একটু দেখব। যারা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতেও আপনাকে আমাকে ভোট দিতে হবে, কেননা আল্লাহ তাআলা তার জমিনে নবী রাসূলগণকে পাঠিয়েছেন এজন্য যেন সকল দ্বীনের উপর ইসলামকে তারা বিজয়ী করতে পারে। ৯ নম্বর সূরা, সূরা তাওবার ৩৩ নম্বর আয়াত, ৪৮ নম্বর সূরা, সূরা আল ফাতহের ২৮ নম্বর আয়াত, ৬১ নম্বর সূরা, সূরা সফের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ দ্বীনকে বিজয়ী করার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হেদায়েত সহ তিনি প্রেরণ করেছেন। ২ নম্বর সূরা, সূরা আল বাকারার ১৭৮ নম্বর আয়াত, ৫ নম্বর সূরা, সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত, ৬ নম্বর সূরা, সূরা আল আনআমের ১১৯ নম্বর আয়াত, ২২ নম্বর সূরা, সূরা আল হাজ্জের ৭৮ নম্বর আয়াতের আলোকে একদল আলেম বলছেন যে যেহেতু আপনাকে আমাকে শুকরের গোস্ত প্রয়োজনে আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, সেহেতু আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, অর্থাৎ প্রয়োজনে নাজায়েজ জিনিসও আল্লাহ তাআলা জায়েজ করে দেন, অর্থাৎ প্রয়োজন আইন মানে না। যেহেতু আপনাকে আমাকে ইসলামকে বিজয়ী করতে হলে ৩টি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। একটি হচ্ছে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র জিহাদ, আরেকটি হচ্ছে বিপ্লব, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা সারা বিশ্ব জুড়ে রয়েছে। প্রথম দুটির মাধ্যমে যদি আমরা যাই, বহু মানুষের জীবনহানি এবং বহু মানুষের পঙ্গুত্বের আশঙ্কা রয়েছে। এই কারণে আমরা সহজ যেটা সেটাকে গ্রহণ করতে পারি, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেতে পারি। এছাড়া আপনার আমার মাসলাহাতও জড়িত আছে এখানে। আমরা সরকারকে ভ্যাট দিয়ে থাকি যখন আমরা জমি ক্রয় করি, যখন বিক্রয় করি, কোনো জিনিস কিনি, কোনো জিনিস বেচি, বিভিন্ন সময় আমরা সরকারকে ভ্যাট দিয়ে থাকি। এছাড়া আমাদের ঘর বাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে। আমরা ভোটের মাধ্যমে ইসলামকে আরও সামনে অগ্রসর করাতে পারবো এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো। আসুন এবার আমরা দেখি যেই সমস্ত আলেমগণ এটাকে জায়েজ বলেছেন তাদের একটি তালিকা। বিশ্বের বড় বড় আলেমগণ এটাকে জায়েজ বলেছেন। সালেহ আল উসাইমিন, ফাউজান বিন বাজ রহিমাহুল্লাহ থেকে অনেকেই এটাকে জায়েজ বলেছেন। সালেহ আল উসাইমিন তিনি বলেছেন ভোট দেওয়া শুধুমাত্র জায়েজ নয়, বরং এটা ফরজ একটি প্রক্রিয়া। অতএব গণতন্ত্রকে আমরা সাময়িকভাবে জায়েজ মনে করে আমরা অবশ্যই ভোট দিতে পারবো, বরং এটা আমাদের একটি দায়িত্ব, কর্তব্য। আমরা প্রত্যেকেই ভোট দেওয়ার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম হয়, সেজন্য আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে সে তৌফিক দান করুক।